খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র নিয়ে। আল্লাহ করিম আমাদের অনুষ্ঠানকে দেখাকে কবুল করে নিক। আসুন শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত করে নিই। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমানে আলিশান, মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। আসুন নিয়ত করে নিই আল্লাহ পাকের সন্তুষ্টি সওয়াব অর্জনের নিমিত্তে ইলমে দ্বীন শিখার নিয়তে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। যা শুনবো তার উপর আমল করার চেষ্টা করব, অপর ভাইয়ের নিকটও পৌঁছে দেব ইনশাআল্লাহ। দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। রসুল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরুদে পাক পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহ যারা আল্লাহর ওলি ছিলেন, বিগত ইতিহাসের মধ্যে যাদের জীবনী পাওয়া যায়, জগৎ বিখ্যাত যারা রয়েছে, সকল আল্লাহ ওয়ালারাই জগতের মধ্যে বিখ্যাত। তাদের ইবাদতের কারণে, রিয়াজতের কারণে, খৌফে খোদার কারণে, দ্বীন ইসলামের জন্য যে কষ্ট ত্যাগ তারা স্বীকার করেছেন সেটার বিনিময়ে আজকে আমরা এক মহান আল্লাহর ওলির জীবনী নিয়ে আলোচনা করব। ওনার জীবনী থেকে ওনার চরিত্রের একটি দিক নিয়ে আলোচনা করব, যিনি পাক ভারত উপমহাদেশ নয় বরং পুরো দুনিয়াতেই যিনি বিখ্যাত। পাক ভারত উপমহাদেশে যার ডঙ্কা পূর্ব বেজেছিল, এখনও যার সুখ্যাতি ছড়িয়ে রয়েছে, কিয়ামত অবধিও থাকবে আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ। সেই মহান আল্লাহর ওলির জীবনী থেকে ইনশাআল্লাহ আমরা ওনার জীবনের কিছু অংশ শুনবো। ওনার চরিত্র কেমন ছিল, ওনার চরিত্রের কোন দিকটি এমন ছিল যেটা থেকে আমাদের জন্য শিক্ষা। বাস্তবিক প্রত্যেকটি দিকই শিক্ষা, কিন্তু যেহেতু আমাদের যে কোনো একটি বিষয় আমরা নিয়েছি ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়ে আমরা শুনবো। আসুন প্রথমে ওনার পরিচিতি শুনে নিই। তিনি হচ্ছেন শেখ ফরিদউদ্দিন গঞ্জ শাকার রহমাতুল্লাহ আলাইহির খলিফা। তার নাম মুহাম্মদ বিন আহমদ বিন আলী বুখারী এবং উপাধি সুলতানুল মাশায়েখ নিজামুদ্দিন আউলিয়া। জি হ্যাঁ, আজকে আমরা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটি চরিত্রের দিক শুনবো। তিনি আল্লাহ তাআলার দরবারে মাহবুব ও নৈকট্যপ্রাপ্ত ছিলেন। তার ফয়েজ ও বারাকাতে হিন্দুস্তান উপকৃত হয়েছে। ওনার দাদা আলী বুখারী এবং নানা খাজা আরব, তারা দুজনেই একসাথে বুখারা থেকে লাহোরে তশরিফ আনেন। সেখানে দীর্ঘ সময় অবস্থান করার পর তারা উভয়ে বদায়ুন চলে যান এবং ওখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি খুব কম সময় এখানে ছিলেন। তার দাদা তিনি খোদার প্রিয় হয়ে যান, যার দাফন বদায়ুনে হয়েছিল। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যখন বড় হন, তখন তার সম্মানিত মাতা তাকে জ্ঞান অর্জনের জন্য একটি মাদ্রাসায় ভর্তি করান। তিনি কোরআনে মাজিদ ও অন্যান্য কিতাবাদির তালিম শুরু করেন। এটা তার সংক্ষিপ্ত একটু পরিচিত ছিল। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির চরিত্রের কোন দিকটি আমরা শুনবো? আল্লাহু আকবার। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তাসাউফ, ইলমে দ্বীন, ইশকে রাসূল, খৌফে খোদা, ইবাদত ও রিয়াজত যাই বলি না কেন তা অসংখ্য রয়েছে, সেগুলো থেকেও আমাদের জন্য শিক্ষা। কিন্তু তার চরিত্রের এমন একটি দিক আমরা নিয়েছি যেটা বাস্তবিক অর্থে বর্তমানে আমাদের মধ্যে পাওয়া যায় না। মানুষের কল্যাণ করা, মানুষের প্রতি উদারপূর্ণ আচরণ করা, মানুষের কল্যাণ কামনা করা, মানুষের উপকার করা, যে গুণগুলো আমাদের সমাজ থেকে প্রতিনিয়ত চলে যাচ্ছে, আজকে আমরা সেই দিক সম্পর্কে শুনবো যে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির উদারতাপূর্ণ কেমন ছিল, তিনি মানুষের প্রতি কেমন উদার ছিলেন, মানুষের কেমন তিনি কল্যাণের চিন্তা করতেন। এ সম্পর্কে বর্ণিত রয়েছে যে একবার মাহবুবে সুবহানী খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এক সময় আমাকে একটি চিঠি দেওয়া হলো, যার মধ্যে লেখা রয়েছে যে যত বেশি ও যতক্ষণ সম্ভব মুমিনের অন্তরে শান্তি দাও, কেননা বাস্তবিক মুমিনের অন্তর আল্লাহ তাআলার প্রকাশের স্থান। আল্লাহু আকবার। বাজারের মূল্য কোনো বস্তুই এত বেশি মূল্যবান হবে না যত মূল্য মুমিনের অন্তরে শান্তি দেওয়ার মধ্যে রয়েছে। বর্ণিত রয়েছে একদিন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দ্বীপ প্রহরে আরাম করছিলেন।
ইতিমধ্যে সেখানে এক দরবেশ আসেন, যাকে ওনার এক খাদেম ফেরত দিয়ে দিলেন। মাহবুব সুবহানী রহমতুল্লাহ আলাইহি ওই কাইলুলার মধ্যে আরামের মধ্যে নিজের শেখ ফরিদুদ্দিন গঞ্জ শেখরকে তিনি স্বপ্নে দেখলেন যে যিনি বলছেন যে আপনার ঘরে যদি কোনো কিছুই না থাকে তবে আগত লোকের সাথে ভালো ব্যবহার তো করা যায়। এটা বলার কারণ হলো যে একজন মাজুর অভাবী লোককে এইভাবে খালি হাতে ফেরত দেওয়া উচিত হয়নি। স্মরণযোগ্য যে মাহবুব সুবহানী রহমতুল্লাহ আলাইহি জাগ্রত হয়ে এই ঘটনাকে বর্ণনা করলেন এবং যেই খাদিম সেই ফকিরকে দরবেশকে ফিরিয়ে দিয়েছিলেন তার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করলেন এবং বললেন যে আমার মুর্শিদ শেখ ফরিদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি এই ঘটনার কারণে, যে তুমি একজন আগত দরবেশকে খালি হাতে ফেরত দিয়েছ, এই ঘটনার কারণে আমার উপর অনেক অসন্তুষ্ট হয়েছেন, আমার উপর বিরক্ত প্রকাশ করেছেন। এরপর মাহবুব সুবহানী রহমতুল্লাহ আলাইহি এটা নিয়ম করে নিলেন যে ওই দিনের পর থেকে তিনি নিয়ম করে নিলেন যে কাইলুলা অর্থাৎ দুপুরে খাওয়ার পর তিনি বিশ্রাম নেওয়ার পর বিশ্রাম থেকে যখন জাগ্রত হলেন, ঘুম থেকে যখন জাগ্রত হতেন, তখন তার খাদেমদেরকে জিজ্ঞেস করতেন আজকে কোনো ফকির এসেছে কিনা বা কোনো দরবেশ, কোনো অভাবী লোক আমার কাছে এসেছে কিনা যে সময়টাতে আমি ঘুমিয়েছিলাম। তো বাস্তবিক অর্থে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির উদারতাপূর্ণ এটা একটা উদাহরণ যে কোনো খারাপ আচরণ করা হয় নাই, শুধুমাত্র খালি হাতে একজন দরবেশকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাপারেও তিনি এতটা অসন্তুষ্ট প্রকাশ করলেন। তারপরে তিনি নিজের জীবন থেকে একটা সময়কে নির্ধারণ করে নিলেন যে এই সময়ে আমি এই কাজটাই করব। যে মানুষ যদি আমার কাছে এসে থাকে আর আমি যদি ঘুমিয়ে থাকি, যদি আমার সাথে দেখা না হয়, যদি আমার খাদেমরা তাকে তাড়িয়ে দেয়, দিচ্ছে কিনা এই ব্যাপারে তিনি জিজ্ঞাসাবাদ করে নিতেন, পুরো একটা রুটিন বানিয়ে নিয়েছেন। কিন্তু আমাদের অবস্থা এমন হয়, আমাদের কাছে যখন কেউ সাহায্যের জন্য আসে, বাস্তবিক অনেক সময় কিছু অভাবী পার্সন যাদের অভাব থাকে, অভাবী লোক থাকে, গরিব, সাহায্যের জন্য আসে, আমাদের কাছে অনেক সময় থাকার পর আমরা তাকে সাহায্য করি না। কিছু মানুষ পাওয়া যায় যারা সাহায্য করে, আচ্ছা কিছু মানুষ পাওয়া যায় যারা সাহায্য করা তো দূরের কথা, অনেক সময় তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আবার কেউ খারাপ আচরণ করে, কেউ গায়ে হাত তোলে, কেউ নানা কথা বলে। মনে রাখবেন আল্লাহ পাক আমাকে আপনাকে সেই সম্মান মর্যাদা ক্ষমতা দিয়েছে, সেই প্রাচুর্য ধনসম্পদ দিয়েছে যার কারণে মানুষ আমার কাছে আসতেছে। এমনটা যেন না হয় একদিন এই সম্পদ, এই মাল ও দৌলত, এই ইজ্জতের জীবন আমার একদিন চলে যাবে। হতে তো পারে না, শেষ হয়ে যাবে ধনসম্পদ, সেদিন আমাকে মানুষের কাছে যেতে হবে। আর যখন আমি মানুষের কাছে যাব, তখন যদি তারা আমার সাথে খারাপ আচরণ করে, তারা যদি আমাকে খালি হাতে ফিরিয়ে দেয়, তখন আমার মধ্যে কেমন অনুভূতি হবে। কখনো আমরা ওই অভাবী ব্যক্তির স্থানে নিজেকে দাঁড় করিয়ে চিন্তা করি যে তার জায়গায় যদি আমি হতাম। এমন তো হতে পারে যে ব্যক্তি আমার কাছে এসেছে সাহায্যের জন্য, সেই অভাবী ব্যক্তি যদি আমার থেকে সাহায্য নিয়ে যায়, তারপরে তার ঘরের চুলা জ্বলবে, তারপরে তার ঘরের বাচ্চারা খেতে পারবে, তারপর তার ঘরের মধ্যে আনাজপত্র চাউল ডাউল কিনে নিয়ে যেতে পারবে, নাহলে হবে না। এটা এমন হতেও পারে। তো আমরা নিজেদেরকে সে স্থানে রেখে চিন্তা করি, তাহলে মানুষের প্রতি আমাদের কল্যাণ করার চিন্তা আসবে। যখনই কেউ সাহায্যের জন্য আসবে, তখন আমরা নিজের যতটুকু সামর্থ্য তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্রথমে আগে চিন্তা করতে হবে যে সেও একজন আল্লাহর বান্দা, তার এখন অভাব, আর আমার এখন মুসলমান হিসেবে সময় এসেছে, আমার মুসলমান হিসেবে দায়িত্ব হচ্ছে তার পাশে দাঁড়ানো, তাকে সাহায্য করা। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে বর্ণিত রয়েছে যে কিছু লোক মাহবুব সুবহানী রহমতুল্লাহ আলাইহির সাথে সাক্ষাৎ করার ইচ্ছা করেন। তারা আসার সময় হাদিয়া দেওয়ার জন্য কিছু জিনিস ক্রয় করেন এবং ওই লোকদের মধ্যে একজন ছাত্রও ছিল। তিনি বলেন যে ওই সকল বস্তু একসাথে দিয়ে দিলেন যাতে খাদেমরা ঘরে নিতে সহজ হয়। আর ওই ছাত্রটি সেখানে কিছু মাটি কাগজ দ্বারা বেঁধে দিলেন। অন্যান্য লোকেরা যখন ভালো ভালো জিনিস তার জন্য উপহার হিসেবে নিয়ে এসেছেন, আর ছাত্র কি করলো, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির জন্য কিছু মাটির ঢিল, মাটির কিছু টুকরো কাগজের মধ্যে প্যাকিং করে খাজা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে পেশ করলেন। সকলে মাহবুব সুবহানী রহমতুল্লাহ আলাইহির দরবারে উপস্থিত হয়ে আপন আপন তোহফা দিয়ে দিলেন। ওই ছাত্রটির মাটির পুতলাটিও ছিল সেখানে। খাদেমগণ সমস্ত তোহফা সংগ্রহ করতে লাগলেন এবং যেই মাত্র মাটির প্যাকেটটি তুলতে গেলেন, শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন যে এটি তোমরা নিও না, বরং এটি আমার ঘরে পাঠিয়ে দাও, এই প্যাকেটের মধ্যে আমার চোখে দেওয়া সুরমা রয়েছে। বাস্তবিক সেখানে ছিল মাটি, কিন্তু খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন যে এই প্যাকেটে এমন বস্তু রয়েছে, সুরমা রয়েছে, যেটি আমি আমার চোখে দিব। তখন ওই ছাত্র নিজের ভুল বুঝতে পারলো যে আমি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির শানে কত বড় বেয়াদবি করলাম, যে তাকে আমি গিফট হিসেবে, উপহার হিসেবে মাটি দিলাম, আর তিনি আমাকে বললেন যে সেখানে সুরমা রয়েছে। তখন সে তওবা করে নিল এবং তার থেকে মাপ চেয়ে নিলেন।
তখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাকে মাফ করে দিলেন এবং তালিবে ইলম সকল কিছু শুনে নিজের ভুলের জন্য তওবা করে এবং খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে তিনি লাগাতার থাকতে লাগলেন। আর খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, যখনই তোমার খাবারের প্রয়োজন হবে, যখনই তোমার সাহায্যের প্রয়োজন হবে, তুমি আমার দরবারে চলে আসবে। আমার দরবার থেকে তুমি কখনো খালি হাতে যাবে না। আমাদেরকেও যদি কয়েকজন গিফট দিল, কয়েকজন আমাদের কিছু উপহার দিল, সেখানে আমাদেরকে যদি কেউ মাটি দিয়ে দেয়, আমাদের থেকেও ভালো লাগবে না। আমাদেরকে যদি কেউ কয়লা দিয়ে দেয়, আমাদের থেকেও ভালো লাগবে না। কিন্তু খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সে তালিবে ইলমকে ক্ষমাও করে দিলেন এবং উদারতাপূর্ণ কাকে বলে, আল্লাহ ওয়ালাদের চরিত্র কেমন হয়, আখলাক কতটা সুন্দর হতে পারে মুসলমান হিসেবে, সেটা দেখিয়েও দিলেন। তাই আমাদের উচিত হচ্ছে, যখনই আমাদের এমনও যদি না হয়, অর্থাৎ আমাদের বিপরীত কোনো কাজ হয়, আমরা যেটা চাচ্ছি ওই কাজ না হয়, সেটার বিপরীত কোনো কিছু হয়েছে, আমাদের মন যেটাকে সামর্থ্য করছে, সমর্থন করছে, সেটার বিপরীত কোনো কাজ হয়ে যায়, তখন আমাদের উচিত হচ্ছে সেটাকে ক্ষমা করে দেওয়া। আমাদের উচিত হচ্ছে মানুষের সে ভুলটাকে ক্ষমা করে দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। তাহলে হচ্ছে আমরা মুসলমান হিসেবে কামিয়াব, তাহলে আমাদের আখলাক সুন্দর। মনে রাখবেন, কুকুরের কামড়ের বদলায় যদি কুকুরকেও কামড় দেওয়া হতো, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য থাকতো না। কেউ আমার সাথে খারাপ আচরণই করেছে, খারাপ কোনো কিছুই দিয়েছে আমাকে, উদাহরণস্বরূপ আমি বাজার থেকে কিছু দ্রব্য ক্রয় করলাম, ওটার মধ্যে খারাপ কিছু পড়ে গিয়েছে, এখন আমি যদি সেটার কারণে আবার দোকানদারকে সাথে গিয়ে ঝগড়া করি, মারপিট করি, গালাগাল করি, মানে যত কিছু রয়েছে, তাহলে সেখানে আমার স্থান থেকে আমি ভুল হয়ে গেলাম। সে হয়তো বা ভুলে দিয়েছে, অথবা সে দেখেই নাই, এমনও হতে পারে। তো আমরা সেটাকে ভুল মনে করে মাফ করে দেই। তাহলে সে দোকানদার যদি সত্য অন্তরে সঠিকভাবে জানার পরও যদি সে ভুল করে থাকে, তাহলে সে শিক্ষা নিবে যে এই বান্দাকে আমি খারাপ জিনিসটি দেওয়ার পরে সে আমার সাথে ভালো আচরণ করেছে। আমাদের হয় কি, খারাপ কিছু হলে সেটা জবাব আমরা খারাপ দিয়ে দেই, এইটার জবাব পাটকেলে দিতে হয়, পাথর দিয়ে দিতে হয়, এটা আমাদের মন মানসিকতা হয়ে গিয়েছে। না, এটার জবাব যদি ক্ষমার মাধ্যমে দেওয়া যায়, খারাপের জবাব যদি ভালোর মাধ্যমে দেওয়া যায়, গালির জবাব যদি মুস্কি হাসির মাধ্যমে দেওয়া যায়, মন্দ চরিত্রের জবাব যদি উত্তম চরিত্রের মাধ্যমে দেওয়া যায়, তাহলে তো আমি মুসলমান হিসেবে কামিয়াব, তাহলে তো আমার চরিত্র সুন্দর। আর খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ তাই করেছেন। অনেক সময় এটা থেকে আমাদের জন্য এটাও শিক্ষা, অনেক সময় হয় আমাদের থেকে যারা বয়সে ছোট বা আমাদের থেকে যারা অভিজ্ঞতায় কম রয়েছে, তাদের একটা ভুল হয়ে গেল, যে কোনো একটা ভুল। যেমন খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ কে যে মাটি দিয়েছে, সে একজন তালিবে ইলম ছিল, ছাত্র ছিল। আমাদের সাথেও এমন হয়, ছোট বয়সে ছোট, আমাদের পরিবারে বা আমাদের কর্মস্থলে বয়সে ছোট, আমাদের থেকে পদের মধ্যে ছোট, তারা একটা ভুল করলো। এখন আমার উচিত হচ্ছে তাকে মাফ করে দিয়ে তাকে সঠিক কাজটা দেখানো, সঠিক রাস্তাটা দেখানো। আমরা কি করি, তাকে ধমকাই, তার চাকরি নিয়ে ভয় দেখাই, এটা হবে সেটা হবে, এমন হয়েছে সেটা হয়েছে, অর্থাৎ আমি আমার ক্ষমতা প্রকাশ করতে চেষ্টা করি। এটা কখনো উচিত না। আমাদেরকে আমাদের স্থান থেকে তাকে উদারপূর্ণ আচরণ দেখাতে হবে, যেন সে শিক্ষা নেই যে আমি ভুল করার পর আমার বস, আমার সাহেব বা আমার বাবা, আমার মা, তো যেই রয়েছে আমার উপরস্থ আমার সাথে ভালো আচরণ করেছে, যাতে আমি ভুলটাকে শুধরে আবার সঠিক কাজ করি, আমি যেন ভালো হয়ে যাই। তাহলে সমাজ সুন্দর হবে, তাহলে আমাদের চরিত্র সুন্দর হবে। আরও বর্ণিত রয়েছে যে খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এক ব্যক্তি নিজের গ্রাম থেকে খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার ইচ্ছা করে ঘর থেকে রওনা হলেন। সফরের পথিমধ্যে বুন্দি নামক গ্রামে এক বুজুর্গ রাহমাতুল্লাহ আলাইহি বাস করতেন। লোকেরা সে বুজুর্গকে শেখে মুমিন বলেন। এই লোকটি, ওই গ্রাম্য লোকটি ওই বুজুর্গের সাথে দেখা করতে গেলেন। তিনি যখন সেখানে পৌঁছেন, তখন ওই বুজুর্গ ব্যক্তিটি বললেন, কোথায় যাওয়ার ইচ্ছা করছো? তখন এই গ্রাম্য লোকটি বললেন যে শেখ নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহর সাথে আমি দেখা করার জন্য যাচ্ছি। তখন ওই বুজুর্গ ব্যক্তি উত্তর দিলেন, শেখ নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহিকে আমার সালাম বলিও, আর বলিও যে আমি শেখে মুমিন, যাকে লোকেরা শেখে মুমিন বলে, আমি ওনার সাথে প্রতি জুমার রাতে খানে কাবা শরীফে দেখা করব। এই ব্যক্তি মাহবুবে সুবহানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে ওই দরবেশের সালাম পৌঁছালেন এবং সাক্ষাতের সেই কথাটি বললেন যে ওই দরবেশ আপনার সাথে খানে কাবা শরীফে প্রত্যেক জুমার রাতে দেখা করবে বলেছেন। তখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিছুটা বিচলিত হয়ে গেলেন এবং বলেন যে উনি অনেক বড় মাপের আউলিয়া, তিনি অনেক বড় মাপের আউলিয়া। বর্ণিত রয়েছে একবার খাজা নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জামানায় সুলতান আলাউদ্দিন খিলজি খাজা নিজামুদ্দিন আউলিয়াকে পরীক্ষা করার জন্য রাষ্ট্র পরিচালনার বিষয়ে একটি চিঠি পাঠান। এর মধ্যে একটি হলো এই যে হযরত শেখ রাহমাতুল্লাহ আলাইহি দিন ও দুনিয়ার অনেক আশা পূরণ করে মানুষ এখানে থেকে যায়। সুলতান আলাউদ্দিন খিলজি ওই চিঠির মধ্যে লিখলেন যে হুজুর,
দিন ও দুনিয়ার অনেক আশা পূরণ করে মানুষ এখানে থেকে যায়, আর আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী আমাকে দিয়েছেন। আমি চাই এই বাদশাহী আপনার হাতে দিয়ে দেওয়ার জন্য, যাতে দেশের কল্যাণ হবে এবং আমাদের উপকার হবে। এটি করে আমাদেরকে উপকার করেন। এই ব্যাপারে আরও উপদেশ আমাদের দিবেন, যাতে আমরা আমল করে কল্যাণ অর্জন করতে পারি। সুলতান আলাউদ্দিন খিলজির এই আবেদনটি তার এক বংশধর খিজির খানকে দেন, যিনি খাজা নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ ছিলেন। তার মাধ্যমে পাঠিয়ে দিলেন। তিনি এটা না খুলে, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ এটা না খুলে উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য দিয়ে বক্তব্য বলেন যে, প্রথমে সূরা ফাতিহা পাঠ করলেন এবং বললেন যে, শাহী বিষয়ের সাথে ফকিরদের কি সম্পর্ক রয়েছে? আমি এক ফকির, শহরের এক কোনায় পড়ে থাকি। বাদশাহ ও অন্যান্য মুসলমানদের জন্য দোয়া করি। আমি এই শহরে থাকি বলে যদি কোনো কথা থাকে, তাহলে আমি খাজা নিজামুদ্দিন আউলিয়া এই শহর থেকে চলে যাব, কারণ আল্লাহর জমিন অনেক প্রশস্ত, আল্লাহর জমিনের অভাব নেই। হায় হায়, সুলতান আলাউদ্দিন খিলজি যখন খাজা নিজামুদ্দিন আউলিয়ার এই কথা শুনলেন যে খাজা নিজামুদ্দিন আউলিয়াকে পরীক্ষা করার জন্য সুলতান পুরো বাদশাহী দিয়ে দিতে চাইল, আর খাজা নিজামুদ্দিন আউলিয়া বললেন, যদি আমার এই শহরে থাকতে তোমাদের কোনো সমস্যা হয়, কোনো কথা থাকে, তাহলে আমি এই শহর ছেড়ে চলে যাব, কারণ আমি ফকিরের সাথে মামলাত রয়েছে, বাদশাহী যে বিষয় রয়েছে, ক্ষমতার যেগুলো রয়েছে, সেগুলোর কোনো সম্পর্ক নেই। তখন বাদশাহ সুলতান আলাউদ্দিন খিলজি তখন একটি খবর পাঠালেন যে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ যদি অনুমতি দেন, তবে আমি তার সাথে সাক্ষাৎ করব। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ উত্তর দিলেন, তিনি আসার কোনো প্রয়োজন নেই, আমি তার অনুপস্থিতিতেই দোয়া করব। অনুপস্থিতিতে যেই দোয়া করা হয় ওই দোয়াও কবুল হয়। এরপর সুলতান দেখা করার জন্য বারবার ইচ্ছা করেন। তখন শেখ খবর পাঠালেন, ফকিরের এক দরজা দিয়ে যদি বাদশাহ আসেন, তবে আমি অন্য দরজা দিয়ে চলে যাব। যে দরজা দিয়ে যদি বাদশাহ আসে, তাহলে আমি অন্য দরজা দিয়ে আমি চলে যাব, তাহলে তার সাথে আমি দেখা করব না। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ কেমন দুনিয়া বিমুখ একজন ব্যক্তি ছিলেন, কেমন আল্লাহ ওয়ালা ছিলেন। আমাদেরকে যদি কোনো সম্মানিত ব্যক্তি ডাকে আমাদেরকে, তখন তো আমরা একদম হোশ জ্ঞান হারিয়ে ফেলি। তার সাথে দেখা করতে হবে, সে একজন সম্মানিত ব্যক্তি, তার সাথে দেখা করলে মানুষ আমাকে অনেক বাহবা দিবে। তার সাথে একটা সেলফি নিতে পারলে এটাকে আমি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দিতে পারবো, আমি মোবাইলে সেভ করে রাখতে পারবো, মানুষকে দেখাতে পারবো যে আমি কোনো সম্মানিত ব্যক্তির সাথে দেখা করেছি, আমার সাথে অমুক অমুক ব্যক্তির সম্পর্ক রয়েছে, আমি এমন এমন কাজ করতে পারি। পাশাপাশি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ সে বক্তব্য যে তাকে যখন সুলতান আলাউদ্দিন খিলজি পুরো বাদশাহী দিয়ে দিতে চাইলেন, তখন তিনি নিলেন না। তখন এটাই বললেন যে ফকিরদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পদের কোনো সম্পর্ক নেই, এটাই বাস্তবিকতা। আর আমাদের অবস্থা এমন, সম্পদ আমাদেরকে মানুষ দিতে চায় না, আমরা জোর করে নিয়ে নিই। আমার যতটুকু রয়েছে সেটার মধ্যে আমরা খুশি থাকি না, আমরা শুকরিয়া আদায় করি না, বরং মানুষের নতুন নতুন চাহিদা আমাদের থাকে, মানুষ থেকে আমরা কেড়ে নিতে চাই। মানুষের কোনো কিছু দেখলাম, ভালো লাগলো, সে এই কাজটা করতে পারলো, তার এমন এমন কিছু রয়েছে, এত সুন্দর গাড়ি রয়েছে, এত সুন্দর বাড়ি রয়েছে, এত টাকা ধনসম্পদ রয়েছে, হ্যাঁ আমাকে কেড়ে নিতে হবে, সেগুলো কীভাবে আমি আত্মসাৎ করব, এই চিন্তায় আমরা মগ্ন থাকি। যদি নিজের চরিত্রকে ঠিক করতে হয়, যদি আমি আমার চরিত্রের মধ্যে আল্লাহওয়ালাদের সেই গুণকে যদি ধারণ করতে হয়, তাহলে সম্পদের যে লোভ রয়েছে সেটাকে বের করতে হবে। অন্তরের মধ্যে আমাদের সম্পদের লোভ একদম আঁকড়ে ধরেছে, একদম বসে গিয়েছে সম্পদের লোভ, যেটা বেরই হয় না। দুনিয়ার ভালোবাসার কারণে আমাদের অন্তরের মধ্যে সম্পদের অর্জনের মন মানসিকতা, সম্পদ যে কোনোভাবে আমার কাছে আসতে হবে, ব্যাংকে জমা করতে হবে, রাখতে হবে, খেতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, সন্তানদেরকে একদম স্টাবলিশ করে দিতে হবে, ফিউচার ব্রাইট করতে হবে, এই চিন্তা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, আমাকে আপনাকে ধ্বংসই করে দিয়েছে সম্পদের লোভ। শুধু পাওয়া 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 আর পাওয়া, আমাকে পেতেই হবে, শুধু চাওয়া, আমি চাইতেছি পাইতে হবে, শুধু পেতেই হবে, এই চিন্তা আমরা ধ্বংস হয়ে গিয়েছি। আল্লাহ আমাদেরকে সম্পদের লোভ থেকে হেফাজত দান করুক। বর্ণিত রয়েছে রহমতুল্লাহ ইন্তেকালের 40 দিন পূর্বে তিনি খাওয়া দাওয়া ত্যাগ করেন। ইন্তেকালের আগ মুহূর্তে তিনি জিজ্ঞেস করলেন যে নামাজের সময় হয়েছে কি, আমি কি নামাজ আদায় করেছি? লোকেরা জবাব দিলেন, জি হ্যাঁ হুজুর, আপনি নামাজ আদায় করেছেন। তিনি বললেন, না না, আমি আবার পড়ছি। বাস্তব হলো যে তিনি প্রত্যেক নামাজকে দরে পড়তেন, অর্থাৎ প্রত্যেক নামাজকে আবার তিনি পুনরায় পড়তেন এবং বলতেন যে আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। এরপর মুতাওয়াল্লিদের দিকে মুখ ফিরিয়ে বললেন, ঘরের মধ্যে যদি কোনো জিনিসপত্র থাকে তবে কাল কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। ওনার উদ্দেশ্য ছিল যে এই সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দিতে হবে। খাদেমগণ সকল জিনিসপত্র লোকদের মাঝে বন্টন করে দিলেন। শেষে খাদ্যের পাত্র ছিল, যেখান থেকে দরবেশগণের খাদ্য
যেখানের মধ্যে দরবেশগণের খাদ্য থাকতো। তখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বললেন, মুর্দার মাল কেন রেখে দিচ্ছ, তাও দিয়ে দাও। যে আমি তো মরেই যাব, তাহলে আমার এই সম্পদ কেন রেখে দিতেছ, এটিকেও তোমরা বন্টন করে দাও, তাও দিয়ে দাও, এবং ঘর ঝাড়ু দিয়ে দাও। খাদেমরা এটাও খুলে দিল, সবাইকে বন্টন করে দিল। এরপর খাদেমরা আরজ করলেন, হুজুর আপনি সব কিছু দান করে দিয়েছেন, আপনার পরে আমরা গরিবদের অবস্থা কি হবে? তখন তিনি বললেন, ভয় পাওয়ার কিছুই নেই, আমার রওজার ওসিলায় তোমরা এত বেশি পাবে যে তোমাদের প্রয়োজনের জন্য যথেষ্ট হবে। খাদেমরা আবার বললেন, আমাদের জন্য আপনি কি বন্টন করেছেন, অর্থাৎ আমাদের জন্য আপনি কি দিচ্ছেন, আমরা কি নিব? তখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ বললেন যে বন্টন তাকে করে দিতে হয় যে অংশ থেকে দূরে থাকে। সূর্য ওঠার পরে বুধবার 18 রবিউল আওয়াল 725 হিজরি খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ দুনিয়া থেকে পর্দা করেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ চরিত্র থেকে আমরা ঘটনাগুলো শুনলাম, সকল ঘটনার মধ্যে একটি বিষয় ফুটে উঠেছে যে মানুষের কল্যাণ। মৃত্যুর আগ মুহূর্ত তিনি দুনিয়ার ভালোবাসা প্রকাশ করেন নাই, দুনিয়ার প্রতি বিমুখতা প্রকাশ করে যা সম্পদ ছিল সব মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন, যে আমি তো চলে যাব, আমার এই সম্পদ আমি রেখে কি করব। এটাই বাস্তবতা। মনে রাখবেন, আমি যে সম্পদ অর্জন করলাম সেটার হিসাবই কিয়ামতের দিন দিতে হবে। এমন নয় যে আমি 1 কোটি টাকা অর্জন করলাম, 10 লক্ষ টাকা দুনিয়াতে আমি খরচ করলাম, 90 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখছি, ওইটা আমার সন্তানরা ভোগ করবে, ওই 90 লক্ষ টাকার হিসাব আমি দিব না, আমি তো মারাই গেলাম, সন্তানরা দিবে না। যে 1 কোটি টাকা আমি অর্জন করেছি সেটার হিসাব দিতে হবে, যেটা আমি ভোগ করেছি সেটার না। ভোগ যেটা করেছি সেটার দিতে হবে, কিন্তু যেটা আমি অর্জন করে রেখে যাচ্ছি আজকে দুনিয়াতে, সেটার হিসেব আমাকে দিতেই হবে। তাই আমাদের উচিত হচ্ছে জীবন ধারণের জন্য আমার যতটুকু প্রয়োজন ততটুকু অর্জন করার পর আল্লাহ পাকের দিনের পথে চলে আসা, আল্লাহ পাকের দিকে ফিরে চলে আসা, আল্লাহ পাকের দিনের খিদমত করা, দিন ইসলামের প্রতি নিজেকে লাগিয়ে দেওয়া, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিজেকে শামিল করে দেওয়া, এবং পাশাপাশি মুসলমানদের কল্যাণকরমূলক কাজের মধ্যে সাহায্য করা। বিভিন্ন সময় অভাব আসে, আমাদের দেশের মধ্যে বন্যা আসে, বিভিন্ন ধরনের পেরেশানি আসে, ঘূর্ণিঝড় আসে, ঘূর্ণিঝড়ের কারণে মানুষের ঘর বাড়ি উজাড় হয়ে যায়, বন্যার কারণে প্লাবিত হয়ে যায়, চারদিকের মধ্যে হাহাকার চলে আসে এবং হয়ে থাকে। অনেক সময় অতিবৃষ্টির কারণে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায়। আমাদের যদি সুযোগ থাকে, আমাদের যদি সামর্থ্য থাকে, তখন আমাদের উচিত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। যতটুকু আমাকে আল্লাহ পাক দিয়েছে সেখান থেকে মানুষকে কিছু না কিছু দান করে দেওয়া। আল্লাহ ওয়ালারা তেমনই করতেন। খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত তিনার ঘরে যা ছিলেন সব কিছু বন্টন করে দিয়েছেন, যেন মানুষের কল্যাণ হয়ে যায়, যেন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহকে কিয়ামতের দিন হিসেব দিতে না হয়। এজন্য পাশাপাশি তিনি মানুষের কল্যাণও চিন্তা করে দান করে দিয়েছেন। আমরাও মানুষকে দান করি, আমরাও মানুষের পাশে এসে দাঁড়াই, আমারও মানুষের যতটুকু প্রয়োজন মানুষেরকে ততটুকু সাহায্য করি। যতটুকু আমার সামর্থ্য রয়েছে, আমি যা পারি, 1 টাকা পারছি আমি 1 টাকা তো দান করি, 10 টাকা পারছি আমি 10 টাকা তো দান করি, কাউকে একবেলা খাবার খাওয়াতে পারবো আমি সেটা তো আমি দান করি। কোথাও আমি গেলাম, একজন রাস্তার মধ্যে ফকিরকে দেখলাম, আসলেই বাস্তবিক তার সামর্থ্য নেই, সে ভিক্ষা করে খাচ্ছে, প্রকৃতপক্ষে সে ফকির ভিক্ষু, তখন তাকে একটা বেলা আমি খাবার তো খাইয়ে দেই। যদি দুপুরে আমার সাথে তাকে একটা হোটেলে নিয়ে খাবার খাওয়ায়, তাহলে 50 টাকা যাবে, 60 টাকা, 70 টাকা, বা সর্বোচ্চ 100 টাকা যাবে। ওই এক বেলা যে আমি তাকে খাবার খাওয়ালাম, তার পেট যে ভরলো, তার মন থেকে যে দোয়া আসলো, সেই দোয়া তো আমাকে কাজ করে দিবে, সেই দোয়া তো আমার নাজাতের ওসিলা হতে পারবে, সেই দোয়া তো আমাকে কিয়ামতের দিন সেই কিয়ামতের কষ্ট থেকে বাঁচাতে পারে। বলা তো যায় না কোন ইবাদত কবুল হয়ে যায়, বলা তো যায় না কোন আমল আল্লাহ পাক কবুল করে নেন, কোনটার কারণে আল্লাহ মাফ করে দেন, সেটা আমরা বলতে পারি না। আল্লাহ পাক আমাদের চরিত্রকে সুন্দর বানিয়ে দিক, মানুষের কল্যাণে আল্লাহ পাক আমাদেরকে সবসময় লেগে থাকার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের কল্যাণকরমূলক একটি বিভাগই রয়েছে, একটি ডিপার্টমেন্ট রয়েছে, যেটা কিবলা শাইখে কামিল আমির আহলে সুন্নাত আমাদেরকে দিয়েছেন, FGRF নামে একটি বিভাগ। যখনই দুনিয়ার যেই প্রান্তে মুসলমান কষ্টে থাকে, বন্যা হোক, ঘূর্ণিঝড় হোক, যে কোনো কারণে মুসলমানরা কষ্ট থাকে, তখনই দাওয়াত ইসলামের FGRF বিভাগ সেখানের মধ্যে লেগে যায় এবং আমাদের ইসলামী ভাইরা সেখানে ত্রাণ দেয়, মানুষের পাশে দাঁড়ায়। আমরা দাওয়াত ইসলামের FGRF বিভাগের মধ্যে নিজেদের অর্থকে দান করি। যদি আমি চাচ্ছি যে মুসলমানদের কোনো না কোনোভাবে খিদমত হোক, তাহলে আমরা দাওয়াত ইসলামের সাথে যোগাযোগ করে FGRF বিভাগের মাধ্যমে আমরাও মানুষকে খিদমতের মধ্যে নিজেদের অর্থকে ব্যয় করতে পারবো। আল্লাহ কারীম আমাদেরকে তৌফিক দান করুক। আগামী পর্বে আর একটু নতুন বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার